নমস্কার, শুভ সকাল। আমাদের সমস্ত দর্শক বন্ধুদের আমাদের আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আপনারা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছেন, আজকে আমরা মায়াপুর যাচ্ছি। সকালের জলখাবারটা সেরে নিই, আর আমাদের সাথে আছে তানিয়া, মানে গোপার ভাইজি, আর জামাই অভিজিৎ। আমরা এয়ারপোর্ট এরিয়া থেকে বেরিয়ে মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদিক নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরলাম। কি সুন্দর রাস্তা! এই রাস্তায় গাড়ি চালিয়ে এক আলাদাই অনুভূতি হয়। আমরা সোজা কাপামোড় অবধি যাব, তারপর ডান দিক নিয়ে বড়জাগুলি থেকে NH-12 ধরে চাকদা যাব। ওখান থেকে আমাদের বাকি সাথীদের নিয়ে যাব মায়াপুর, যা কিনা কলকাতার থেকে প্রায় 130 কিলোমিটার। চলুন ওনাদের সাথে পরে আলাপ করিয়ে দেব। আমরা চাকদা থেকে রওনা দিয়ে দিলাম। আমাদের সাথে এখন আছেন মাঝখানে গোপার বড় দাদা স্বপনদা, বাদিকে ছোড়দা বা তপনদা, পিছনে ছোট বৌদি তানিয়া আর অভিজিৎ। বড় জাগলির পর আমাদের টোল লেগেছিল 115 টাকা, যার ভিডিও করা হয়নি। আপনারা আমাদের মতো নিজস্ব গাড়ি বা ভাড়া গাড়ি করেও সরাসরি মায়াপুর যেতে পারেন। দূরত্ব প্রায় 130 কিলোমিটার, আর সময় লাগতে পারে প্রায় 3 ঘন্টা। কলকাতা থেকে মায়াপুরের সরাসরি বাস পরিষেবাও পাওয়া যায়, যা WBTC বা CTC পরিচালিত করে। এই বাসগুলো সাধারণত এসপ্লানেড বা বাবুঘাট থেকে ছাড়ে এবং মায়াপুর ইস্কন পর্যন্ত যায়। সময় লাগে প্রায় 4 ঘন্টা 45 মিনিট। আর যদি ট্রেনে যেতে চান মায়াপুর, সরাসরি কোনো রেল স্টেশন নেই, তবে কাছাকাছি দুটো স্টেশন থেকে আপনি মায়াপুর পৌঁছতে পারেন। হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে নবদ্বীপ ধাম পর্যন্ত যাত্রা করুন। সেখান থেকে ট্যাক্সি বা অটোতে মায়াপুর পৌঁছাতে পারবেন, যা প্রায় 30 কিলোমিটার দূরে। না হলে শিয়ালদা থেকে ট্রেনে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যান, তারপর সেখান থেকে ট্যাক্সি নিয়ে মায়াপুর পৌঁছাতে পারেন। সময় লাগতে পারে প্রায় 2 ঘন্টা 45 মিনিট, ট্রেন ও ট্যাক্সি মিলিয়ে। এই রাস্তায় কিন্তু অনেক ক্যামেরা লাগানো আছে, স্পিড লিমিট দেখে চালাবেন। বাঁদিকের এই নীলাচল হোটেলটা খেয়াল রাখবেন। এর একটু পরেই কিন্তু এই NH-12 ছেড়ে বাঁদিকে যেতে হবে মায়াপুরের জন্য। আমরা এই মোড়েই একটু চা খেয়ে নেব। টি ব্রেক দেখি বৌদি, এদিকে দেখেন। বাবা আবার উঁকি মারছে। চা খেলেন না? চা খেলেন না? বিস্কুট খেলেন? হ্যাঁ, এই জায়গাটার নাম চৌগাছা মোড়। এখান থেকে বাঁদিকে নিয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মার্গ ধরে প্রায় 10 কিলোমিটার গেলে পরে আসবে মায়াপুর। মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত একটি তীর্থস্থান। এটি নবদ্বীপ মহকুমার অন্তর্গত এবং গঙ্গা ও জলঙ্গি নদীর সঙ্গমস্থলে অবস্থিত। মায়াপুর গৌড়ীয় বৈষ্ণবদের কাছে অত্যন্ত পবিত্র স্থান, কারণ এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে বিবেচিত। এখানে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ বা ইসকনের প্রধান কেন্দ্র অবস্থিত, যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের আকর্ষণ করে। আপনি যদি মায়াপুর ভ্রমণের পরিকল্পনা করেন, তবে এটি একটি ধর্মীয়
ও সাংস্কৃতিক অভিজ্ঞতা হবে। মায়াপুর শান্তিপূর্ণ পরিবেশ, আধ্যাত্মিক চর্চা এবং বৈষ্ণব সংস্কৃতির জন্য বিশেষভাবে পরিচিত। এটি ধর্মপ্রাণ মানুষদের জন্য একটি পবিত্র স্থান এবং পর্যটকদের জন্য একটি মনোমুগ্ধকর গন্তব্য। চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব ধর্মের প্রচারক ছিলেন এবং ভক্তিমূলক ধর্মচর্চার প্রসারে তার বিশেষ ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন মায়াপুরের একটি বিশাল মন্দির স্থাপন করেছে। এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার ধ্যানমগ্ন মূর্তি রয়েছে। বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রীল প্রভুপাদকে শ্রদ্ধা জানাতে এটি প্রতিষ্ঠিত হয়েছে। এখানকার বড় উৎসব ও অনুষ্ঠান হল গৌর পূর্ণিমা। এটি মায়াপুরের সবচেয়ে বড় উৎসব। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে হাজারো ভক্ত সমবেত হন। আর দ্বিতীয়ত জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে মায়াপুরের মন্দিরে বিশেষ পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমাদের মায়াপুর দর্শন শেষ, এবার ফেরার পালা। এই সেই রেলওয়ে ক্রসিং যা কিনা শিয়ালদা কৃষ্ণনগর লাইন। সামনেই আসছে চৌগাছা মোড়। এখান থেকেই ডান দিক নিয়ে উঠলাম NH-12। অনেক বেলা হয়ে গেল, খুব খিদে পেয়ে গেছে। এই চৌগাছা মোড় থেকে প্রায় 11 কিলোমিটার কলকাতার দিকে গেলে NH-12-এর বাঁ পাশেই একটা সুন্দর রেস্টুরেন্ট আছে। ওখানেই আমরা আজকের লাঞ্চ করে নেব। আমরা পৌঁছে গেলাম আমাদের সেই রেস্টুরেন্টে। ওই যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প দেখা যাচ্ছে, তার পাশেই মাদার্স হার্ট ফ্যামিলি ফুড কোর্ট। আজকে 31শে মে, কালকে জামাই ষষ্ঠী, তাই ভীষণ ভিড়। এখানে টোকেন দিয়ে ভেতরে ঢোকানো হচ্ছে। আমাদের প্রায় 45 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। মাদার্স হার্ট কৃষ্ণনগরের কাছে ভাট জঙ্গলা এলাকায় NH-12-এর ধারে অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় রেস্টুরেন্ট। এটি তার ব্যতিক্রমী উদ্যোগ ও পরিষেবার জন্য বিখ্যাত। রেস্টুরেন্টটি স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের কাছেও সমানভাবে আকর্ষণীয়। পুরো রেস্টুরেন্টটি নারী প্রধান। রান্না, সেবাদান, পরিচ্ছন্নতায় সকলকেই মহিলা দায়িত্বে নিয়োজিত। চাইনিজ, মোগলাই, তন্দুরি, দক্ষিণ ভারতীয়, ইটালিয়ান, বাঙালি সকলের খাবার, আলি, লাচ্ছা ও আরও অনেক কিছু রয়েছে। আর সব থেকে রোমাঞ্চকর হচ্ছে রোবটের খাবার নিয়ে আসা। অভিজ্ঞ রিভিউ অনুসারে 4.5 বা 5-এর মতো রেটিং পেয়ে স্বাদে মুগ্ধকর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। অবশেষে আমাদের স্টার্টার এসে গেল আর আমরা ঝাঁপিয়ে পড়লাম খাবার জন্য। এটা কি ফিশ ফিঙ্গার, আর এটা কি পাটায়া চিকেন। রাস্তা চিনে যায় রে। Your delicious meal is here. Please take the dishes on the first tray. Please take the dishes on the second tray. After you take the dishes, please click on the screen to confirm. Your delicious meal is here. Please take the dishes on the first tray. Please take the dishes on the second tray. After you take the dishes, please click on the screen to confirm. Your delicious meal is here. Please take the dishes on the first tray. Please take the dishes on the second tray. After you take the dishes, please click on the screen to confirm.
Your delicious meal is here. Please take the dishes on the first tray. Please take the dishes on the second tray. After you take the dishes, please click on the screen to confirm. Your delicious meal is here. Please take the dishes on the first tray. Please take the dishes on the second tray. After you take the dishes, please enjoy your meal. I'm leaving to complete a new task. ভালো করবে একসাথে চামচ রোবটের সাথে একসাথে আমাদের রাইস পুরো দিয়ে হ্যাঁ খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি বেশ ভালো ছিল এবং দামও রিজনেবল ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার ফেরার পালা। দুপাশেই প্রচুর বসার জায়গা, কিন্তু তবুও কি ভিড়! বাহ, এটাও তো বেশ ইউনিক, বাটন প্রেস করে মিষ্টি মৌরি নেওয়া। আমার কিন্তু সব ভিডিও হচ্ছে। হ্যাঁ সেজন্যই তো বলছি, সেজন্য তো তুলতে বললাম। আনন্দ করতে থাকো, তুমি এটা নিয়ে এই দেখো তুমিও তো শাশুড়ি, দিদি অভিজিৎকে দিও, বৌদির হাতে সুস্বাদু এবং এলাহি আয়োজন, ডাল, ভাজা, খাসির মাংস, ইলিশ, চাটনি, দই, মিষ্টি, একেবারে ভুরি ভোজ। চরম তৃপ্তি সহকারে চেটে পুটে খেলাম। অনেক আনন্দ ফুর্তি হলো। এবার যে যার বাড়ি ফেরার পালা। আশা করছি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমরা পরবর্তী ভিডিও আপলোড করব আপনারা দেখতে পাবেন। নমস্কার, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।